বরগুনায় জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন খরচ ও ট্রাক ভাড়া বাড়লেও কাঁচা বাজারে তেমন প্রভাব পড়েনি। বেশিরভাগ সবজির দাম অপরিবর্তিত রয়েছে। এ নিয়ে আরো জানাতে বরগুনার পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সুজন আকন। সুজন, বাজারে সরবরাহ কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা যারা রয়েছেন? রাত্রি আসলে এই বরগুনার যে পৌর পাইকারি মাছ সবজির বাজার রয়েছে, সেই সবজির বাজারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অনেকটাই ক্রেতা অনেকটাই কম রয়েছে এবং এখানে যারা বিক্রেতারা রয়েছে তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। তারা বলছেন যে এই বাজারটিতে মূলত ক্রেতা এবং সরবরাহ এবং অন্যদিকে যে দাম সেটি কিন্তু তিনটেই কিন্তু অনেকটাই তারা এই তিনটি বিষয় নিয়েই আসলে হতাশা প্রকাশ করেছে। তারা বলছেন যে শীতকালে যেসব সবজির দাম তারা সবজি রয়েছে সেসব সবজির দাম যদি বলতে হয় সেটি মূলত আজকে টমেটোর দাম 30 থেকে 35 টাকা পাইকারিতে কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং ভেন্ডিও ওই 20 থেকে 25 টাকা পাইকারিতে কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং ভেন্টিও ওই 20 থেকে 25 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং 50 টাকার উপরে একটি মাত্র সবজি আমরা দেখতে পেয়েছি, সেটি হচ্ছে করলা, যেটির দাম 55 থেকে 60 টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে এবং পুঁই শাকের আটি বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা এবং কাঁচা আম যেটি এই অঞ্চলেই যে আমগুলো সেই আমগুলো বিক্রি করা হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি প্রতি এবং সব মিলে এখানের যারা বিক্রেতারা রয়েছে তারা বলছেন কিন্তু শীতকালের থেকেও বর্তমানে সবজির দাম অনেকটাই কম রয়েছে। তবে উল্টো একটি অভিযোগ করেছে এখানের বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে আমার কথা হয়েছে। তারা বলছেন যে এই যে পাইকারি বাজারটি রয়েছে তার থেকে বরগুনা শহরের যে খুচরা বাজারটি সেটির দূরত্ব মাত্র 100 মিটার। সেই 100 মিটার দূরত্বে গিয়ে কিন্তু 1.5 থেকে দ্বিগুণ দামেও কিন্তু সবজি বিক্রির তারা একটি অভিযোগ করেছে যে এইখানে যে সবজিটি 35 টাকা কেজিতে পাইকারিতে বিক্রি হচ্ছে সেটি কিন্তু 70 থেকে 80 টাকাও বিক্রি হচ্ছে এই খুচরা বাজারে। সেটির বিষয়ে কিন্তু ক্রেতারা বলছে যে নিয়মিত বাজার মনিটরিং কিন্তু কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তাগিদ কিন্তু তারা দিয়েছে এবং তারা বলছেন যে যাতে কোনো সিন্ডিকেট কিংবা এই যে অল্প একটু দূরত্বের কারণেই যে পণ্যের দাম বেড়ে যাওয়া সেটি নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের উদ্যোগের কথাও কিন্তু বারবারই কিন্তু এখানের যারা ক্রেতারা রয়েছে তারা বলছেন। মূলত এখানে যারা বিক্রেতারা রয়েছে তারা বলছে যে এই বাজারে এই পাইকারি বাজারটিতে যেসব সবজি মূলত বিক্রি হয় সেই সবজিগুলো কিন্তু বরগুনা সদরের এবং তালতলী উপজেলার একটি সবজি গ্রাম রয়েছে সেখান থেকেই মূলত আসে, যার কারণে ডিজেলের দাম বৃদ্ধি কিংবা ডিজেলের সংকট সেটির প্রভাব কিন্তু এই বাজারটিতে তেমন পড়েনি। তো সব মিলে এই ছিল আমার কাছে বরগুনার পাইকারি সবজি বাজার থেকে সব শেষ। বরগুনার পাইকারি সবজি বাজার থেকে যুক্ত ছিলেন সুজন আকন।